শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে, সকলকে অনুরোধ করব ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন, যাতে করে অগণিত মানুষ দেখতে পারে এবং জানতে পারে। আপনারা জানেন কতটা কষ্ট করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে, এজিয়ান সাগর পাড়ি দিয়ে বা আটলান্টিক উপকূল ব্যবহার করে অভিবাসীরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতালি, গ্রিস, স্পেনে প্রবেশ করার জন্য, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। এই অঞ্চলগুলো ব্যবহার করতে গিয়ে অভিবাসীরা বিপদেও পড়ছে অনেক বেশি, যা আপনারা প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন। ইউরোপীয় একটি কার্গো জাহাজ বিপজ্জনক একটি নৌকাকে সহযোগিতা করার তথ্য প্রকাশ করেছে, যেখানে দেখা যায় একটি বিপদগ্রস্ত নৌকা থেকে, যা ভিডিওর সাথে পিকচার দেখতে পাচ্ছেন, শরণার্থীদেরকে তারা উদ্ধার করেছে এবং নিরাপদে ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। এই কার্গো জাহাজটির জন্য আপনি একটি ধন্যবাদ লিখুন। রেকর্ড সংখ্যক অভিবাসী স্পেনের ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জে প্রবেশ করছে প্রতিদিন। স্প্যানিশ সরকারি মুখপাত্র সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে, আফ্রিকার দেশ থেকে অভিবাসীরা দলে দলে দ্বীপগুলিতে প্রবেশ করছে, যা অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে। গত 24 ঘন্টা ধারাবাহিক এই নৌকাগুলো প্রবেশ করছে, বা যেটি 2023 সালের শেষের দিক থেকে শুরু হয়েছে, তা এখনো চলমান রয়েছে। এদিকে প্রথম মিশনে উদ্ধারকারী সংস্থা 100 জন শরণার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে একটি তথ্য প্রকাশ করেছে। এই এনজিও সংস্থাটির নাম সারা সর্বশেষ বার্তায় 100 জন অভিবাসীকে উদ্ধার করেছে এবং নিরাপদে তাদেরকে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে প্রতিবেদনে নিশ্চিত করেছে। এই নতুন এনজিও সংস্থাটির জন্য আপনি একটি ধন্যবাদ লিখুন। ভূমধ্যসাগর, এজিয়ান সাগর বা আটলান্টিক উপকূলে এনজিও সংস্থাগুলোর কতটা কাজ বা কতটা গুরুত্বপূর্ণ তা একজন অভিবাসী ভালো জানেন, যিনি নৌকায় করে পাড়ি জমাতে চেষ্টা করছেন ইউরোপের দেশগুলিতে। অ্যালার্ম ফর রেডিও টেকনোলজি ইতালি কর্তৃপক্ষের কাছে একটি বার্তা পাঠিয়েছে। ইতালি উপকূলে একটি নৌকা বিপদে পড়েছে, যেটিকে গত রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নৌকাটিতে 16 জন অভিবাসী রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। সিসিলি উপকূলের কাছে গিয়ে এই নৌকাটি বিপদে পড়েছে বলে অ্যালার্ম ফর রেডিও টেকনোলজি সর্বশেষে এই টুইট বার্তায় প্রতিবেদনটি নিশ্চিত করে। এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জে রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশের তথ্য প্রকাশ করেছে উপকূল কর্তৃপক্ষ। স্পেনের বিভিন্ন দ্বীপে প্রতিদিনই রেকর্ড অভিবাসী প্রবেশ করছে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। এদিকে লিবিয়াকে নিরাপদ দেশ ঘোষণার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এতে করে লিবিয়াতে অভিবাসীদেরকে পুশব্যাক বা ফাটিয়ে দেওয়ার মতো ঘটনা তারা সুযোগ গ্রহণ করতে পারবে, বা লিবিয়ার বর্তমান রাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন গ্রুপ ইতালি বা ইউরোপের সাথে একসাথে যোগ সাজেশে টাকা কামিয়ে নিচ্ছে অভিবাসীদেরকে আটক করে একটি প্রতিবেদন দেখিয়ে, অথচ এই অভিবাসীদেরকে পরবর্তীতে তারা আবার বিক্রি করে দিচ্ছে মাফিয়া বা দালালদের কাছে। যদিও জাতিসংঘ, UNHCR, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী লিবিয়া একটি অনিরাপদ দেশ, যা ইতালির একটি আদালতের ঘোষণাও এসেছে গত কয়েকদিন আগে। এরপরেও লিবিয়াকে নিরাপদ দেশের তালিকায় যুক্ত করার এই চেষ্টা নিঃসন্দেহে নিন্দনীয় বলে এনজিও সংস্থাগুলো মনে করছে। লিবিয়া অভিবাসীদের জন্য চরম বিপজ্জনক এক দেশে রূপান্তরিত হয়েছে, যা আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন। রেকর্ড সংখ্যক অভিবাসী প্রতিদিন লিবিয়াতে বিপদে পড়ছে, মুক্তিপণ দিচ্ছে। মুক্তিপণ দেওয়ার পর তাদের উপর আরো নির্যাতন হচ্ছে, বহু মানুষ মৃত্যুবরণ করছে। এদিকে ধারাবাহিকভাবে স্পেনের প্রতিটি দ্বীপে অভিবাসী প্রবেশের আলাদা আলাদা তথ্য প্রকাশ করেছে, যা আমরা শর্টকাটে আপনাদের সাথে বললাম, যেহেতু এই পথ দিয়ে স্পেনে প্রবেশ করা বাংলাদেশিদের খুব একটা তথ্য নেই। এদিকে লিবিয়া কোস্টগার্ডকে সমর্থন জানানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সরকার বা তাদের মুখপাত্র একসাথে কাজ করছে, ঠিক যেমন ইতালি কর্তৃপক্ষ নতুন করে লিবিয়ান বর্তমান প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর সাথে একসাথে কাজ করার ঘোষণা দিয়েছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে লিবিয়া থেকে কোনো অভিবাসী যাতে ইতালিতে না যেতে পারে। দর্শক, আপনাদের কাছে অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন। আপনার একটি কমেন্টস অন্যজনকে সঠিক তথ্য ইনফরমেশন জানতে উপকৃত করবে বা সহযোগিতা করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক, ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন। যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ।